আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন দেশ এবং বিদেশ থেকে যারাই দেখতেছেন সবাইকে আমার নোয়াখালীর এই বন্যার্ত মানুষের পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। আসলে আমরা মরুম ফজলুল বাচ্চু চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে 14 নং হাজিপুর ইউনিয়নে আমরা আজকে আমাদের যে ক্যাম্পেইনটা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ আজকের যে অনুষ্ঠানটা এখানে আজকে আমাদের সারাদিনেই প্রচণ্ড রোগীর চাপ যাইতেছে। আমাদের এখানে এখন আমার মনে হয় তো 4 ঘন্টার মতো আমরা সেবা দিচ্ছি। 4 ঘন্টার ভিতরে আমরা প্রায় 800 রোগী আমরা সার্ভিস দিছি। আমাদের MBBS BCS ডাক্তার দ্বারা আমরা রোগীদেরকে সেবা দিছি। আর এই মুহূর্তে আমার সাথে আছে কিছু রোগী আছে, আমরা সবার অভিমত একটু ব্যক্ত করতেছি। কি অবস্থা, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। এনে কি লাইছেন? ওষুধ দিল্লা আছি। ডাক্তার দেখাইছেন নি? দেখাইছি। ডাক্তার ভালো আছে নি? আলহামদুলিল্লাহ। ওষুধের জন্য দাঁড়াইছেন লাইনে কেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মুরবি। কি ওষুধ লাইছেন? ডাক্তার দেখাইছেন তো? কি ডাক্তার এনে মনে হতেছে নি? ইনশাআল্লাহ। আচ্ছা, এর ভিতরে যে আছে আমার এখানে আরো আমার মা বোনেরা আছে। আসসালামু আলাইকুম, আপনারা কি লাইছেন? ওষুধের লাইছি। ওষুধের লাইছি। ডাক্তার দেখাইছেন তো কেন? জি, দেখাইছি। আচ্ছা, ওষুধের সিরিয়ালে দাঁড়াইছেন কেন? হ্যাঁ জি। দর্শক মণ্ডলী, এই যে যারা আছে তারা এখানে ওষুধের সিরিয়ালে, এটা হচ্ছে মূলত আমাদের ওষুধের কিউ আর কি। ওই পাশে আমাদের ডাক্তারের কিউ, এদিক দিয়ে এই দুইটাই পুরুষ এবং মহিলা। এখানে আমার সাথে আরো যুক্ত আছে আমাদের মরুম ফজলুল বাচ্চু চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান আমার বড় ভাই মাইনুল হক সোহাগ। আমরা কথা আমি কাজে নিয়োজিত আছি এখন। কোন নাম দে কিছু বলবেন? বলতেছি আমি মানুষের ওষুধ দিতেছি, সবাই কাজ করতেছি, এখন আপনি আমার ডিস্টার্ব করলে আমরা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমার এখানে এই যারা ওষুধ বিতরণ করতেছে আমার এই সম্মানিত ভাইয়েরা আপনার কাছে কেমন লাগতেছে? গরম লাগতেছে। আপনি রোগীর চাপটা কিরকম? অনেক বেশি। আচ্ছা যাক, ডাক্তার জনি কি অবস্থা? রোগীটা পছন্দ গরম শরীর তো কামাই গেছে। আচ্ছা যাক, আপনি রোগীর সেবা দিতে পারে ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে। এই জুবের ভাই কই? আচ্ছা, এখানে আমার সাথে আরো 2-1টা সংগঠনের লোক জড়িত আছে। আমার সাথে আরো আছে আমাদের এই জামাল মিয়া, আমার 14 নং হাজিপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোহাম্মদ জামাল উদ্দিন। ইনশাআল্লাহ। জামাল মিয়া, আজকে এই প্রোগ্রামে আসি আপনার ডিউটি করাতে আপনার কাছে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। জোরে কইবেন তো? হ্যাঁ, সুন্দর লাগতেছে। ভালো লাগতেছে তো? জি জি মানুষের সেবা পাইতেছে নি? জি। ধন্যবাদ আপনাদের। আমার এখানে আরেকজন আছে এদিকে, আমার চৌমনি MA রহমান হোমিও মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার তৌহিদ হাসান পোষণ, লেকচারার তৌহিদ হাসান পোষণ। আচ্ছা ডাক্তার পোষণ, আপনি তো সারাদিনেই সকাল থেকে আপনার উপর অনেক প্রেশার দিতেছে। আপনার কাছে কেমন লাগতেছে ক্যাম্পেইনে আসি, ক্যাম্পেইনের সাথে যুক্ত হইতে পারে? আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এটা আমার 17 নম্বর ক্যাম্পিং এই বন্যাতে। তো আলহামদুলিল্লাহ কাজ করতেছি, কারণ সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি এই জিনিস আমরা বিলিভ করি। তো এই বিলিভ করার কারণে আমরা কাজ করতেছি। তো সেই জন্য নিজে চেম্বার অফ করে সেবা করতেছি। আলহামদুলিল্লাহ, সর্বোপরি ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। আজকে আপনি কতজন রোগী আপনি নিজে সার্ভিস দিচ্ছেন? 81 জন দেখছেন। মাশাআল্লাহ, আজকে শুধু এই অধ্যাপক এই তৌহিদ হাসান পোষণ লেকচারার উনি 81 জন রোগী উনি নিজে একজনে 81 জন রোগী আজকে সার্ভিস দিছে।
মাশাল্লাহ উনাকে ধন্যবাদ। কষ্ট করি ওষুধ সহ, আমাদের তো ওষুধ হয়, কষ্ট করি আসার জন্য আমরা তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ। Thank you. ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমার সাথে যুক্ত আছেন আমাদের স্পিয়া ফাউন্ডেশনের মুখপাত্র, এখানে আছেন আমার জুবাইর ভাই। আমি জুবাইর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি আবু জুবাইর, ডেপুটি রেজিস্ট্রার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাশাপাশি বিজয় 71 গণগ্রন্থাগারের সভাপতি এবং স্পিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের আমরা স্পিয়া থেকে প্রতিনিধি হিসাবে আমি আছি। তো আমরা আসলে এখানে আসছি ব্যায়ামগঞ্জের হাজিপুরে, নোয়াখালী জেলার বন্যার্থদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। তো এখানে সুজন ভাই আছেন, বাচ্চু ফাউন্ডেশন, ওনারা আমাদেরকে এই আয়োজনের ক্ষেত্রে সার্বিকভাবে আয়োজন করার ক্ষেত্রে স্থানীয়ভাবে আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দিয়েছেন এবং এই আয়োজনটা সফল করার পিছনে দিন রাত আজকে প্রায় 2 সপ্তাহ ধরে পরিশ্রম করে যাচ্ছেন। তো আমি সমাজের প্রত্যেকের প্রতি, যারা বিশেষ করে বিত্তবান আছেন, তাদের প্রতি অনুরোধ জানাবো যে বন্যার দুর্গত মানুষ অনেক দুর্ভোগের মধ্যে আছে। এই মুহূর্তে তাদের ত্রাণের প্রয়োজন নাই, তাদের প্রয়োজন হচ্ছে স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন। তো সেক্ষেত্রে আপনারা যারা বিত্তবান আছেন, সামর্থ্যবান আছেন, সবাই এগিয়ে আসলে সমাজের বন্যা দুর্গত মানুষের তাদের দুর্ভোগ লাঘব হবে। এবং আমরা বিজয় 71 গণগ্রন্থাগার এবং স্পিয়া ফাউন্ডেশন, আমরা এটা 3য় প্রোগ্রাম আমাদের নোয়াখালী জেলার মধ্যে। তো আমরা সামনের দিকে এরকম আরও ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা করব। আজকের এই সফল আয়োজনের পরে আমরা আরও আয়োজন করার জন্য এই করবো। এবং সর্বশেষ সুজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ জুবাইর ভাই, ধন্যবাদ আপনাকে। আমার সাথে এখানে আছে আমার একজন করে আমাদের স্বেচ্ছাসেবক হৃদয়। আমি হৃদয়কে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম। যারা আমাদের ভিডিও দেখছেন দেশ ও দেশের বাইরে, সবাইকে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। যে আমরা এই হাজি মরহুম হাজি ফজলুল হক বাইচু চেয়ারম্যান ফাউন্ডেশনের সাথে কাজ করতে পেরে আমরা অনেক গর্বিত। যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই বন্যার্ত মানুষের পাশে থাকতে পারি। আর আমার শ্রদ্ধেয় কাকা, যিনি মরহুম ফজলুল হক বাইচু চেয়ারম্যানের মেজর ছেলে, এই ফাউন্ডেশনের চেয়ারম্যান, ওনাকে আমার স্বেচ্ছাসেবক ভাইয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমরা আজকে এই বন্যার্ত মানুষের পাশে যে ওষুধ বিতরণ করেছি। আমাদের 9 জন বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, তাদের দ্বারা আমরা এখনও আমাদের অনেক রুগী আছে, ডাক্তাররা রুগী দেখতেছেন। আর ওষুধের আমরা দেখালে ভালো হয় যে আমাদের ওষুধের লাইনটা অনেক লম্বা, এখনও ওষুধ দিতেছে। আর অবশেষে আমি একটা কথা বলতে চাই যে আমাদের সমাজে যারা অর্থশালী আছেন, তারা আমাদের ফাউন্ডেশনের পাশে এসে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমাদের এই ফাউন্ডেশনের সদস্যদের একটাই বলি, মানবতার কল্যাণে আমরা আছি আপনার পাশে, যেন আমরা সারা জীবন থাকতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ হৃদয়কে। মাঝে তুমি কিছু বলবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমি আমার এই সংগঠনের আরেকজন স্বেচ্ছাসেবক মাজেদকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরহুম ফজলুল হক বাইচু চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা এখানে যে প্রি ক্যাম্পিংটা দিয়েছি, সেখানে এখন পর্যন্ত প্রায় সকাল 10টা থেকে আমরা শুরু করছি, এখন 3:50 বাজে। এখন পর্যন্ত আমাদের এখান থেকে মোট টোটাল সেবা নিয়েছে 600 প্লাস লোকজন। আমাদের এছাড়াও আরও আছে সিরিয়ালে, এখনও আমাদের প্রায় 1000-এর মতো হবে টোটাল সবগুলো মিলেই। তো আসলে এখানে যারা এই সংগঠন পরিচালনা করতেছে বা এই সংগঠনের এই উদ্যোগে এরকম একটা মহৎ কাজ করছে, আমি তাদেরকে ধন্যবাদ। এবং শুধু এখন না, আমাদের এর পরবর্তীতেও পানি যখন নেমে যাবে, তখন মানুষের রোগ বালাই তখন আরও বেশি হবে। তখনও আমি তাদেরকে আহ্বান করব, তাদের কাছে অনুরোধ করব, তখনও যেন এই ক্যাম্পিংগুলো তারা রাখে। এই আহ্বান ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।